আমরা দেখতে চলেছি ক্লাস 10 এর রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যে একটা বেস্ট অঙ্ক। এই কোশ্চেনটা আমি দুটো স্টার মার্ক দিয়ে রাখছি, কেন না বহু পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে। তো এই কোশ্চেনটা আগে পড়ো, যদি তোমরা করতে পারো, আগের লেকচারগুলো যদি দেখে থাকো তাহলে ডেফিনেটলি এই অঙ্কটা পেরে যাবে। না হলে যারা নতুন স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে রাসায়নিক গণনার অঙ্ক পড়ার আগে রাসায়নিক গণনা কি কি তথ্য তোমাকে শিখিয়েছে সেটুকু আগে জেনে ফেলো। যে ভরের সংরক্ষণ সূত্র এই তথ্য তোমাকে শিখিয়েছে। আর কি শিখিয়েছে না গ্রাম আণবিক ভর কি হয় না, গ্রাম আণবিক ভর আমাদের কি কি তথ্য দিয়ে থাকে না, গ্রাম আণবিক ভর যত হবে তার আয়তন, কোন মৌলের গ্রাম আণবিক ভর আমি যত পাবো তার আয়তন ডেফিনেটলি 22.4 লিটার। কোন মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর যত হবে তার মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকবে। কোন মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর যত হবে তাকে তোমরা বলতে শিখবে 1 মোল। এগুলো আমার উক্তি নয়, কোনো টিচারের উক্তি নয়। কার উক্তি? বিজ্ঞানী অ্যাভোগাড্রোর উক্তি। 1811 সালে উনি এই উক্তিগুলো দিয়ে গেছেন। আজকে আমরা 2024 সালে এসে পৌঁছেছি, কাছাকাছি 213 বছর পর্যন্ত উনার এই উক্তি কিন্তু আজও মান্যতা পাচ্ছে। তো উনারই যে সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, যাকে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প বলে আমরা বলে থাকি, ওই সূত্র এমন একটি সূত্র যে কোনো ডেরিভেশন ছাড়া, কোনো পরীক্ষা ছাড়া আজও সত্যতা নিয়ে হাঁটতে চলেছে। তো এই একমাত্র সূত্র। গ্রাম আণবিক ভরকে আরেকভাবে আমরা বলে থাকি 1 গ্রাম অণু। ক্লিয়ার? তো রাসায়নিক সমীকরণে আর কি আমরা পেয়ে থাকি না m = 2d, এটা সবাই আমরা আগে প্রুভ করে ফেলি। আর কি পেয়ে থাকি না মোল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব না, মোল সংখ্যা নির্ণয় করার জন্য প্রদত্ত যে ভরটা উঠে আসবে সমীকরণ থেকে সেটাই আমরা প্রদত্ত ভর বা ওই গ্যাসটার আণবিক ভর, গ্রাম আণবিক ভর দ্বারা আমাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। আর কি পড়তাম না প্রমাণ ঘনত্ব, কোনো গ্যাসের যদি প্রমাণ ঘনত্ব যদি আমাকে বার করতে বলতো তো প্রমাণ ঘনত্ব বার করার জন্য আমরা কি করতাম না হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের সাথে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব গুণ করে দিতাম। কিন্তু এতগুলো তো পড়তাম যে রাসায়নিক গণনা থেকে, কিন্তু কি কি তথ্য আমাদের আজকের কোশ্চেনে লাগতে চলেছে। দেখো, প্রথমত যে লোহিত তপ্ত আয়রন, তার মানে হচ্ছে ফেরাস। আচ্ছা, আয়রনের উপর দিয়ে স্টিম মানে হচ্ছে জল। আচ্ছা, চালনা করলে মানে এদের দুজনের মধ্যে বিক্রিয়া হবে, তাহলে এরা দুজন হয়ে গেল বিক্রিয়ক পদার্থ। তাহলে এই বিক্রিয়ক পদার্থ উৎপন্ন করবে কি না হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। শুধুই কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, তার সাথে উৎপন্ন করে Fe3O4 প্লাস হাইড্রোজেন। তাহলে এটা একটা আমাদের সমীকরণ তৈরি হতে চলেছে, যতক্ষণ না পর্যন্ত আমরা একে ভর সংরক্ষণ নীতিতে না পরিণত করছি। তো ভর সংরক্ষণ নীতিতে আমরা প্রয়োগ করলে কি হবে, উভয় পক্ষে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে মোট পরমাণুর সংখ্যা কি হবে, সমান হবে। প্রতিটা মৌলের পরমাণু কি হবে, একই হবে, অভিন্ন হবে। তাহলে Fe এপাশে একটা, এপাশে 3টা, তো আমাকে ডেফিনেটলি এপাশে 3 লাগাতে হবে। তবে কি 3টা Fe পরমাণু, এপাশে 3টা Fe পরমাণু, কমপ্লিট। নেক্সট কি বলতে চাইছে, হাইড্রোজেনের পাশে 2টো, অক্সিজেনের পাশে 4টা, তাহলে এখানে অক্সিজেন একটা, তাহলে 4টা করতে গেলে × 4 করবো। হাইড্রোজেন কটা হয়ে গেছে, এপাশে 8টা হয়ে গেছে, তো সামনে আমি একটা 4 করে দেবো। তো ভরের সংরক্ষণ নীতি এবারে ফুলফিল। তো এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা ভরের সংরক্ষণ নীতি মেনে চললো, স্যাটিসফাই, তখন একে আমরা বলবো ব্যালেন্সড সমীকরণ। কি বলবো, ব্যালেন্সড ইকুয়েশন। তো ব্যালেন্সড ইকুয়েশন আগে আমাকে কমপ্লিট করতে হবে, এরপরে তুমি নজর দাও। বলেছে যে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস। দেখো, 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পেতে গেলে কত পরিমাণ আয়রন লাগবে। দেখো, আমি একটু নিচে করে লিখে নিচ্ছি যে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত, হাইড্রোজেন গ্যাসের এর ভর কত। তো আমি কি করে জানবো, তো আমার কাছে এতটুকু তথ্য আছে যে হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর কত না, হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর কত না 2 গ্রাম। তাহলে গ্রাম আণবিক ভর যত হয় তার আয়তন কত হয়, 22.4 লিটার। তাহলে 22.4 লিটার H2 এর ভর আমি লিখতে পারি 2 গ্রাম। তাহলে একে কত হবে, 2/22.4। তাহলে 11.2 লিটার যদি হাইড্রোজেন নিতাম তার ভর কত হবে
না 2 গুণিতক 11.2 বাই 22.4। তো আমি একে যদি কাটি তাহলে কত পাচ্ছি না 1 গ্রাম। তাহলে 11.2 লিটার হাইড্রোজেনের ভর কত না অ্যান্সার কত পেলাম না অ্যান্সার হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম। তাহলে 11.2 লিটার ভর কত হয় না 1 গ্রাম হয়। তাহলে এই 1 গ্রাম হাইড্রোজেন আমাকে উৎপন্ন করতে হবে। তো ভর সংরক্ষণ নীতি থেকে আমি কি পাবো ভর রিলেটেড পাবো। দেখো ফেরাস কত উৎপন্ন হয়েছে না ফেরাস আমাকে লেগেছে এখানটা কত না ফেরাসের পরমাণু হচ্ছে 56, তো 3টা পরমাণু লেগেছে, তো 56 গুণিতক 3 করব। তো হাইড্রোজেন কত উৎপন্ন হয়েছে না হাইড্রোজেনের 8টা পরমাণু ইন্টু 1, তার মানে 8 গ্রাম। তাহলে 56 ইন্টু 3 যদি করি 6 3 18, 1 5 3 15, 168। তাহলে 168 গ্রাম Fe 8 গ্রাম H2 উৎপন্ন করে। কিন্তু আমাকে উৎপন্ন করতে হবে কত 1 গ্রাম। তাহলে 8 গ্রাম H2 উৎপন্ন করতে 168 গ্রাম Fe লাগে। লিখে নিলাম। তাহলে 1 গ্রামের জন্য কত লাগবে 168 বাই 8 গ্রাম, কারণ আমাকে 1 গ্রাম উৎপন্ন করতে হবে হাইড্রোজেন। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন যদি আমাকে উৎপন্ন করতে হয় তাহলে কত গ্রাম Fe লাগবে। তাহলে একে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে না 2 1, তাহলে 21 গ্রাম Fe প্রয়োজন। তাহলে এটাই তো আমার অ্যান্সার যে 11.2 লিটার মানে হচ্ছে 11.2 লিটার মানে হচ্ছে 1 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে 21 গ্রাম Fe প্রয়োজন। কোশ্চেনে সেটাই চেয়েছে। তো আজকের এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বোর্ড লেভেলে 2-3 বার আমি দেখতে পেয়েছি এবং স্কুল পরীক্ষায় তো বহুবারই এসছে। তো এই কোশ্চেনটাকে প্র্যাকটিস করে যাওয়া সব থেকে ভালো। তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড নাইট।